আমেরিকার বিভিন্ন অঞ্চলে এখন বলতে গেলে শীত পড়ে গিয়েছে আর এখন হচ্ছে গিয়ে ফল সিজন মানে পাতা ঝরার মৌসুম। গাছের সব পাতাগুলো ঝরে পড়ে নতুন পাতা হয়। যদিও এই পাতা ঝরার ব্যাপারটা ফ্লোরিডাতে খুব একটা দেখা যায় না, কিন্তু অন্যান্য স্টেটগুলোতে দেখা যায় গাছের পাতাগুলো একদম লাল হয়ে ঝরে পড়ে, মানে শীতের আগমন শুরু হয়ে যায়। কিন্তু ফ্লোরিডাতে আসলে এই ব্যাপারটা নেই। ফ্লোরিডার গাছের পাতাগুলো এখনও খুবই সবুজ, কারণ ট্রপিক্যাল ওয়েদার এখানে। দেশের মতো একদম আবহাওয়া থাকার কারণে এখানকার গাছের পাতাগুলো সবসময় এরকম সবুজই থাকে। আর এই যে অন্যান্য স্টেটগুলোতে যেহেতু শীত শুরু হয়ে গিয়েছে, তো শীতের পাখিদের আগমনেই বোঝা যায় যে আর কিছুদিন পরেই আমাদের এখানেও একটু একটু শীত পড়বে। তো এইখানে একটা পার্কে গিয়েছিলাম আর দেখছিলাম সন্ধ্যাবেলা অনেক পাখি আসছিল। বাংলাদেশে যেমন শীতের সময় অতিথি পাখিরা যায়, ঠিক তেমন ফ্লোরিডাতেও এই সময়টাতে আমেরিকার বিভিন্ন শীতপ্রধান এলাকা থেকে এরকম অতিথি পাখিরা আসে। যেহেতু এখানকার আবহাওয়াটা একটু গরম, গরম মানে বাংলাদেশের মতো বলতে গেলে একদম তাপমাত্রাটা। তবে যতই বলি বাংলাদেশের মতো আবহাওয়া, আসলে বাংলাদেশের মতো এত গরমটা লাগে না এখানে হিউমিডিটির কারণে, আর এত পরিমাণে গাছপালা বাতাস, তারপরে পরিবেশটা একটু কেমন যেন শান্ত। এত বেশি গরমটা লাগে না, মানে ঘামটা খুব হয় না। দেশে গিয়েছিলাম কিছুদিন আগে, তো দেশের আবহাওয়াটা তো প্রচণ্ড গরম, আসলে সহ্য করার মতো না। কিছু কিছু ক্ষেত্রে খুবই গরম হয়। তারপরে বাইরে গাছপালাও খুব কম, বিশেষ করে শহর এলাকাগুলোতে। তো এইখানে যেমন অনেক গাছপালা, এই যে পার্কের মধ্যে বাচ্চারা খেলছে, তারপর আবার উপরে তাঁবু দেওয়া ছিল যাতে বাচ্চাদের গরম না লাগে। মানে এখানকার আবহাওয়াটা বলি দেশের মতো, কিন্তু দেশের মতো এতটা গরম না। মানে আবহাওয়াটা খুবই ভালো, আর বিশেষ করে সাগর পাড়ের এলাকা হওয়ার কারণে সবসময় একটা সুন্দর আবহাওয়া থাকে। তবে ফ্লোরিডাতে কিন্তু অনেক জায়গায় সবাই ফল সিজন, উৎসবের মতো পরিবেশ, উৎসবের মতো আবহাওয়া, কিন্তু এখানে কিন্তু হারিকেন সিজন, এখনও হারিকেন শেষ হয়ে যায়নি। প্রাকৃতিক সৌন্দর্য যেমন এখানে আছে, তেমনি কিন্তু প্রকৃতির বৈরিতাও এখানে প্রায় সময় দেখা যায়।